আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য মনস্থ করেছি পবিত্র কোরআনুল কারীমের সূরা নূরের 51 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অবস্থা কেমন হয়ে যাবে যখন মুমিনদের সামনে আল্লাহর কালাম থেকে কোন আয়াত তেলাওয়াত করা হবে, যখন মুমিনদেরকে আল্লাহর দিকে ডাকা হবে, আল্লাহর নবীর পক্ষ থেকে কোন বিধানের দিকে ডাকা হবে, কেমন তাদের অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নূর 51 নম্বর আয়াতে কারিমার মধ্যে খুবই চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। الله أكبر। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের কাছ থেকে মুমিনরা কেমন আচরণ করবে, আল্লাহর নবীর পক্ষ থেকে যখন কোনো বিধান আসবে তখন মুমিনদের কথা কি হবে, মুমিনদের কাজ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মুমিনদেরকে ডাকা হবে আল্লাহর কোনো বিধানের দিকে, যখন মুমিনদেরকে ডাকা হবে আল্লাহর নবীর কোনো বিধানের দিকে, যখন মুমিনদেরকে ডাকা হবে অথবা মুমিনদেরকে এভাবে ডাকা হবে যে তাদের মধ্যে ফয়সালা করবেন আল্লাহ এবং তার রাসূল, এই ফয়সালা যখন তাদের মধ্যে হয়ে যাবে আল্লাহর দিকে ডাকা হবে, আল্লাহর নবীর দিকে ডাকা হবে, তখন তাদের কথা শুধুমাত্র এটাই হবে, সামি'না আমরা শুনেছি, ও আতা'না আমরা মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যখন তোমাদের মাঝে কোয়ালিটি থাকবে, তোমাদের মাঝে বৈশিষ্ট্যরা থাকবে, আল্লাহর বিধানের সামনে তোমরা শুনে যখন তোমরা মেনে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত মানুষেরা তো তারা কোরআনের বিধানের সামনে মাথা নত করে, যারা আল্লাহর কালামের সাথে যারা মাথা নত করে, আল্লাহর নবীর কথার সামনে যারা মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে করতে বলেছেন ওইটা যারা করে তারাই হলো মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষেরা তারাই, যেই সমস্ত মানুষেরা পরকালীন জীবনে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা, আল্লাহর নবীর সময়ে কোরআন নাযিল হয়েছে, আল্লাহর নবীর সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে আমরা সাহাবী বলি, সাহাবায়ে কেরাম বলি। এই সমস্ত মানুষেরা আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধান তারা দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছেন। কখনো কোনো তারা ইশকাল করেন নাই, কোনো প্রশ্ন তারা করেন নাই, যুক্তি তর্ক স্থাপন করেন নাই। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে, তারা শুধু এইটাই বুঝে তারা দ্বিধাহীন চিত্তে মেনে নিয়েছেন। মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার, যে সময় আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের আসনে অধিষ্ঠিত ছিলেন, মুসলিম জাহানের নেতৃত্ব যখন আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সভাসদ যারা ছিল, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিষদ যারা ছিলেন, পরামর্শক যারা ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারা সবাই ছিলেন হয় হাফেজ অথবা আলেম। তার পরামর্শ সবাই আর কারোর কোনো স্থান ছিল না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সভাসদ, একজন পরিষদের নাম হলো হুর ইবনে কায়েস। এই হুর ইবনে কায়েসের চাচা ছিল ওয়াইনা ইবনে হিসান। এই ওয়াইনা ইবনে হিসান আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি মদিনায় চলে আসেন। মদিনায় চলে আসার পরে তার ভাতিজা হযরত হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি আশ্রয় গ্রহণ করেন।
আমরা যেমন কোথাও গেলে আমার আপনার যে আত্মীয় স্বজন আছে, আমরা গিয়ে তার বাড়িতে অবস্থান করি, ঠিক কিনা? কোন জায়গায় যদি আমরা যেতে চাই, আগে খোঁজ খবর আমরা নিয়ে নেই সেইখানে আমার পরিচিত, আমার বংশের, আমার আত্মীয়ের কেউ আছে কিনা, ঠিক কিনা? এই ওয়াইদা ইবনে হিসাম আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে মদিনায় চলে আসেন। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন সভাসদ, তার একজন উপদেষ্টা হুর ইবনে কায়েস ছিল তার ভাতিজা। সেই ভাতিজার বাড়িতে তিনি অবস্থান গ্রহণ করেন। কিছুদিন যখন সময় কেটে গেল, কিছুদিন পরে সময় কেটে যাবার পর ওয়াইনা ইবনে হুসান তার ভাতিজা হুর ইবনে কায়েসকে ডাক দিয়ে বলে, ভাতিজা, যেহেতু তুমি হযরত উমরের একজন খুব কাছের লোক, হযরত উমরের তুমি খুব কাছের লোক, তার একজন সভাসদ, তার একজন উপদেষ্টা, কাজেই তুমি আমার জন্য হযরত উমরের সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। তুমি এতটুকু দায়িত্ব নিয়ে নাও, আমি যাতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি একটু সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। ভাতিজাকে বলতেছে, ভাতিজা, তুমি যেহেতু হযরত উমরের কাছের লোক, তাহলে তুমি হযরত উমরের সাথে কথা বলে আমাকে একটু ব্যবস্থা করে দাও যে আমি যেন হযরত উমরের সাথে একটু সাক্ষাৎ করতে পারি। যেমন কোন এলাকায় নেতৃস্থানীয় লোক থাকলে, তার কাছের লোক থাকলে আমরা তাদেরকে ধরার চেষ্টা করি না, যে ওনার সাথে একটু কথা বলার ব্যবস্থা আপনি করে দিতে পারেন কিনা, আপনি একটু দেখেন তো, বলে কিনা? তাই ওয়াইনা ইবনে হিসাম তার ভাতিজা হযরত হুর ইবনে কায়েসকে বলতেছে, তুমি যেহেতু হযরত উমরের খুবই কাছের লোক, তুমি একটা কাজ করো, এই হযরত উমরের সাথে আমার একটু সাক্ষাতের ব্যবস্থা করে দাও। তো হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী, মুসলিম জাহানের তৎকালীন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলে একটা সময় তিনি ম্যানেজ করলেন, যেই সময়ে তার চাচা ওয়াইনা ইবনে হিসাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলবেন। চাচা আবদার করেছেন, ভাতিজা কি ফেলতে পারে? ভাতিজা আবদার করলে চাচা কি কখনো ফেলে? পারত পক্ষে ফেলে না। তেমনি চাচা যখন আবদার করে, ভাতিজাও কিন্তু ফেলে না, চেষ্টা করে, না হলে না হতে পারে কিন্তু চেষ্টা করে, তাই না? তো সাক্ষাতের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই ওয়াইনা ইবনে হিসাম গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে ওমর, আপনি তো আমাদের হক আপনি ঠিক মতো দেন না, আমরা আপনার কাছে যে প্রাপ্য পাই, আপনাদের কাছে আমার যে প্রাপ্য আছে, এই প্রাপ্য তো হযরত ওমর আপনি আমাদেরকে ঠিক মতো দেন না। নাউজুবিল্লাহ বলেন। বলতেছে, ওমর, আপনি তো আমাদের মধ্যে ইনসাফ এবং ন্যায় বিচার করেন না। এটা কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের কথা হলো নাকি বিপক্ষের কথা হলো? জোরে বলেন, পক্ষের না বিপক্ষের? কিন্তু আমরা সবাই জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা ন্যায়পরায়ণ শাসক ছিলেন। এই 1400 বছর পরে আমরা বিশ্বাস করি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক এখনো যদি বিশ্বে একজন দাঁড়ায় যায়, মুসলিম বিশ্বের পক্ষ থেকে পুরো পৃথিবীতে শান্তির সুবাতাস বইবে। কথা বলেন ঠিক কিনা? তিনি এতটা ন্যায়পরায়ণ ছিলেন, অন্যায় করলে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই, গভর্নরের সন্তানকে ছাড়েন নাই, কাউকে তিনি ছাড় দেন নাই যদি কেউ অন্যায় করেছে, ঠিক কিনা? আর এই ওয়াইনা ইবনে হিসাম বলতেছে, আপনি আমাদের প্রাপ্য দেন না, আপনি আমাদের সাথে ইনসাফ করেন না, আপনি আমাদের সাথে ন্যায় আচরণ করেন না। কথা কি সত্য হইল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ সম্পর্কে তো জানেন। আল্লাহর রাসূলের সাহাবাদের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি রাগী ছিলেন। এমনকি এক হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা দিয়ে শয়তানও যায় না। আল্লাহু আকবার। এই সাহাবীর মর্যাদা কতখানি ছিল। তাকে গিয়ে বলতেছে, আপনি তো আমাদের সাথে ইনসাফ করেন না, আপনি আমাদের সাথে ন্যায় বিচার করেন না,
তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ হয়েছে নাকি হয় নাই? বুঝে বলেন, রাগ হয়েছে না হয় নাই? রাগ হয়ে গেছে। এখন যে নিয়ে গেছে ওনার বিপদ না? নিয়ে গেছে তো তার ভাতিজা, তাই না? তাহলে ভাতিজা বিপদে পড়ে গেছে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইনা ইবনে হিসান যখন আল্লাহর নবীর সাহাবী উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, উমর, আপনি আমাদের সাথে ন্যায় সঙ্গত আচরণ আপনি আমাদের সাথে করেন না, আপনি আমাদের মাঝে ইনসাফ করেন না, ন্যায়ভাবে বিচার কাজ আপনি চালান না, আপনার কাছে আমাদের যত হক আছে, যত পাওনা আছে ওমর, এই পাওনা গুলো আপনি যথাযথ ভাবে আপনি আমাদেরকে দেন না। এই কথা যখন আল্লাহর নবীর সামনে বলেছেন, আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই কথাগুলো বলেছে, হুর ইবনে কায়েস দেখে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়েছেন। তার এই কথা আল্লাহর নবীর সাহাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনোভূত হয় নাই, তার কাছে ভালো লাগে নাই। আল্লাহর নবীর সাহাবী রেগে গিয়েছেন, রাগান্বিত হয়েছেন। এইটা হুর ইবনে কায়েস যখন বুঝতে পারলেন, তিনি বোঝার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা করার জন্য কোরআনের একটা আয়াত পাঠ করে শোনান, সুবহানাল্লাহ। কারণ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই রাগান্বিত মানুষ হন না কেন, যতই শক্ত হৃদয়ের মানুষ হন না কেন, আল্লাহর নবীর কোন কথা, আল্লাহর কালামের কোন কথা, এই দুইটার সামনে আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো তার মাথা উঁচু করে দাঁড় করান নাই, সুবহানাল্লাহ। হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আল আরাফের 199 নাম্বার আয়াতে কারিমা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পাঠ করে শোনেন, خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হুর ইবনে কায়েস যখন দেখেছেন আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন এখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঠান্ডা করার উপায় একটাই, সেটা হলো আল্লাহর কালামের আয়াত। এইটা ছাড়া আল্লাহর নবীর সাহাবী ঠান্ডা হবেন না, তার মেজাজ ঠিক হবে না, তার রাগ কমবে না। এই আয়াতটা যখন তার সামনে তেলাওয়াত করে দিল, আয়াতের অর্থ হলো খুদিল আফওয়া, তুমি ক্ষমা করার অভ্যাস করো। কিসের অভ্যাস? জোরে বলেন, কিসের অভ্যাস? এই অভ্যাস আমাদের আছে? ক্ষমা করার অভ্যাস আছে? নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খুদিল আফওয়া, তুমি ক্ষমার নীতি অবলম্বন করো, তুমি ক্ষমা করার অভ্যাস গ্রহণ করো। ওয়া'মুর বিল উরফি, মানুষদেরকে তুমি সৎ কাজের জন্য আদেশ দাও, মানুষদেরকে ভালো কাজের জন্য আদেশ দাও। দুই নাম্বার কথা, প্রথম কথা হলো তুমি ক্ষমা করার অভ্যাস করো। দ্বিতীয় নাম্বার কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ নবীকে লক্ষ্য করে আপনি মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকেন, ভালো কাজের জন্য আদেশ দেন। তিন নাম্বার যে কথা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'রিদ আনিল জাহিলিন, তোমরা মূর্খদের সাথে কোনো সম্পর্ক রাখবা না, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হুর ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আল্লাহর নবীর সাহাবী, এটা হলো আল্লাহর কোরআনের আয়াত, আর এই লোকটা হলো ওই সমস্ত মূর্খ, যে মূর্খদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে নিষেধ করেছেন। এই লোকটা হলো সেই সমস্ত মূর্খের অন্তর্ভুক্ত, কাজেই আপনি রাগ করবেন না, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আয়াত দিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলা হলো, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আর রাগ করেন নাই, সুবহানাল্লাহ, আর রাগ করেন নাই। যদিও এই ওয়াইনা ইবনে হিসানের কথায় আল্লাহর নবীর সাহাবীর রাগ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের আয়াতের সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আমিত্বকে আর বজায় রাখেন নাই। কোরআনের আয়াত বলেছে ক্ষমার নীতি অবলম্বন করো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমা করে দিয়েছেন। কোরআন বলেছে যারা মূর্খ তাদের সাথে সম্পর্ক রেখো না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মূর্খের বিরুদ্ধে তখন আর কোনো ব্যবস্থা নেন নাই, সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত তার সামনে উপস্থাপিত না হলে তখন তিনি কিন্তু এই মূর্খের 12টা বাজায় দিতেন।
ঠিক কিনা? যাকে দেখে শয়তান ভয় পায়, তিনি যেই রাস্তায় যান ওই রাস্তায় ইবলিশ পর্যন্ত চলাচল করে না, রাস্তা ঘুরিয়ে নিয়ে আরেক দিকে চলে যায়। সেই রোগের রাগ কতখানি, এটাও কিন্তু চিন্তার বিষয়। তিনি কতটা কঠোর, তার অন্তর কতটা শক্ত, এটাও বুঝতে হবে। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিনদের জন্য ছিলেন নরম। কাদের জন্য? মুমিনদের জন্য নরম ছিলেন, কিন্তু কাফেরদের জন্য খুবই কঠোর একজন লোক ছিলেন। সুবহানাল্লাহ। তো আমরা যারা ভালো কাজ করে, ভালো আচরণ করে, তাদের সাথে আমরাও অবশ্যই ভালো আচরণ করব, হৃদয় দিয়ে তাদেরকে আগলে রাখবো, হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসা দিব। কিন্তু যারা অন্যায় করবে, হারাম কাজ করবে, মুসলমান, তাদের সাথে অন্তর নরম করা চলবে না। যারা অন্যায় কাজ করে, হারাম কাজ করে, তাদের সাথে কখনো ক্ষমার নীতি অবলম্বন করা যাবে না। তাদেরকে শাস্তি দিয়া সঠিক পথে আনতে হবে। কথা বলেন ঠিক না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই করেছেন। বুঝতে পারছেন? যারা ভালো তাদের সাথে তিনি খুব ভালো ছিলেন, অন্তরে মায়া ছিল, দয়া ছিল, সব ছিল, কিন্তু কোন কাফেরদের পক্ষে ওনার অন্তর নরম ছিল না। বুঝতে পারছেন? আবার ভুল বুঝে নিয়েন না যে হুজুর অন্তর নরম করতে বললেন, এরা তো বুঝে না, এদের সাথে আমরা তো পারি না, এদের সাথে আমরা সুন্দর আচরণ করি, কিন্তু তাদেরকে ফেরানোর চেষ্টাও করতে হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তাওফিক দান করেন, বলেন আমিন। তাহলে এই ঘটনা থেকে আমরা শিখলাম কি? কোরআনের উপরে, আল্লাহর কালামের উপরে কোন মুসলমানের কোন কথা আর থাকতে পারে না। আল্লাহর কালাম যা বলবে একজন মুমিন তাই করবে। আল্লাহর রাসূল যা